একটি কন্ডেন্সার মাইক্রোফোন সাথে কনভার্টার ব্যবহার করে মোবাইল দিয়ে কীভাবে রেকর্ড করতে হয় তা আজকে দেখাবো। ভিউয়ার্স, আমরা যে কনভার্টারটি ব্যবহার করে ডাইনামিক মাইক্রোফোনের সাহায্যে ফোনের সাথে ব্যবহার করে রেকর্ড করব, সেই কনভার্টারটি এখন দেখাচ্ছি। এই কনভার্টারটি দেখতে ঠিক এরকম। এটার এই যে দুইটা পোর্ট রয়েছে, ফিমেল পোর্ট, এই ফিমেল পোর্ট, আর দুইটি পোর্ট যুক্ত রয়েছে ফোনের 3.5 mm যে ফিমেল যেখানে পোর্টটি আমরা ইনসার্ট করব। এই পোর্টটিতে 4টি ঘাট রয়েছে। যদি 4টি ঘাট না থাকে তাহলে রেকর্ড হবে না। এখানে 4টি ঘাট রয়েছে। আর ফিমেল যে দুটি পোর্ট তার মধ্যে একটি কালার লাল কালারের, এই যেটি লাল কালার এটিতে মাইক্রোফোন চিহ্ন রয়েছে। যে চিহ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোফোন চিহ্ন, আপনারা বুঝতে পারছেন কি না? এই মাইক্রোফোন চিহ্ন যেই পোর্টে রয়েছে সেই পোর্টের সাথে আমার ডাইনামিক মাইক্রোফোনের পোর্টটি যুক্ত রয়েছে। অপর আরেকটি যে পোর্ট, এই পোর্টটি সবুজ রঙের, হেডফোন চিহ্ন রয়েছে। এটির সাহায্যে আমরা রেকর্ড মনিটর করতে পারবো। একটি হেডফোন লাগিয়ে আমরা রেকর্ড মনিটর করতে পারবো। পুরা সাউন্ড সিস্টেমটি আমরা ডাইনামিক মাইক্রোফোনকে ইউজ করে যেভাবে রেকর্ড করব, এটা হলো আমার ডাইনামিক মাইক্রোফোন। এই যে ডাইনামিক মাইক্রোফোনের যে তারটি, এই তারটির অপর প্রান্ত এখানে আমি যে লাল পোর্টটি রয়েছে কনভার্টারের তার সঙ্গে যুক্ত করেছি। লাল পোর্টটিতে মাইক্রোফোন চিহ্ন রয়েছে, এটাতে লাগালে রেকর্ড হবে। আর অন্য প্রান্তটির সাহায্যে আমরা রেকর্ড শেষ হলে হেডফোন লাগিয়ে আমরা সাউন্ড চেক করতে পারবো। ভিডিওটি আপনাদের উপকারে আসলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।